আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ষষ্ঠ শ্রেণীর বই থেকে গুণিতক ও গুণনীয়ক, যদিও এই টপিকসটা আলাদাভাবে নাই, কিন্তু আমরা গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গুণিতক কি জিনিস, গুণনীয়ক কি জিনিস। আচ্ছা, আমরা শুরুতে যে গুণিতক দেখব, তারপরে গুণনীয়ক কি জিনিস সেটা দেখব। আচ্ছা, গুণিতক আমরা কি নিয়ে আলোচনা করব, যে গুণিতক। একটা জিনিস এখন প্রথমে আমরা একটা ধারণা নেই, মানে একটা জিনিস গুণিতক শিখলাম, সেটা মনে রাখবো কিভাবে। সাধারণত মনে রাখাটাই মুখ্য বিষয়। যে ম্যাথ সবসময় মনে রাখার মূল বিষয় প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করে তার তত বেশি মন থাকে। ঠিক আছে, আমি 10 দিন অঙ্ক না করলে আমিও যে দেখা যায় কিছু কিছু ভুলে যাব। নিজে শেখার জন্যই মূলত এই ভিডিওগুলো করা। আচ্ছা, গুণিতক। গুণিতক মানে যে কোনো একটা সংখ্যা, মানে যে কোনো একটা সংখ্যা, আমরা একটা সংখ্যা নিলাম, মনে করেন যে 6 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাটাকে মনে করেন স্বাভাবিক সংখ্যা দ্বারা, এই 6 কে স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সব সংখ্যা দ্বারাই যদি আমরা গুণ করি, গুণ করার পর যে সংখ্যাটা পাবো সেটাই 6 এর গুণিতক। তার মানে 6 এর গুণিতক, আমি যদি 6 কে 1 দ্বারা গুণ করি, 6 একে 6, এটা 6 এর গুণিতক। 6 কে যদি আমি 2 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, এটা 6 এর গুণিতক। 6 কে যদি 3 দ্বারা গুণ করি, এটা 6 এর 3 6 18, এটাও 6 এর গুণিতক। 6 কে যদি আমরা এরকম 4 দ্বারা গুণ করি, 4 6 24, এটাও 6 এর গুণিতক। এরকম করতে করতে যদি আমরা 6 কে 10 দ্বারা গুণ করি, তাহলে 60, এটাও 6 এর গুণিতক। 6 কে যদি আমরা মনে করেন যে কত 20 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, 120, এটাও কি 6 এর গুণিতক। অনুরূপভাবে আমরা যদি 8 একটা সংখ্যা নেই, 8 কে যদি আমরা 8 ইন্টু 1 সমান সমান 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, তারপর 8 এর সাথে যদি 3 গুণ করি হয় 24, 8 এর সাথে 4 গুণ করলে হয় 32, 4 গুণ করলে হয় 32। তার মানে এরকম করে যদি আমি গুণ করতে করতে যাই, তাহলে যে সংখ্যাগুলো আসবে সেই সব সংখ্যায়, তার মানে 32 24 16, হ্যাঁ 8, এগুলা সব সংখ্যাই কি 8 এর গুণিতক। তার মানে 8 এর গুণিতক 8, 8 এর গুণিতক 16, 8 এর গুণিতক 24, 8 এর গুণিতক 32, এরকম 8 এর গুণিতক 64, 8 8 64, 8 10 80, 8 এর গুণিতক। তার মানে গুণিতক যে সংখ্যাটা, কোনো একটা সংখ্যার গুণিতক সংখ্যাটা অসীম, মানে আপনি যত দ্বারা গুণ দিবেন সেটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, সেটার কোনো শেষ নাই। তার মানে গুণিতক সম্পর্কে আমরা কি জানলাম, যে যেটার শেষ নাই। তার মানে গুণিতককে পাওয়া যায় গুণ করে, গুণ করে। কাকে গুণ করব? স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করে গুণিতক পাওয়া যায়। গুণিতককে পাওয়া যায় গুণ করে, এটা আমাদের মনে রাখতে হবে। গুণিতককে পাই আমরা গুণ করে। এরপরে আসি গুণনীয়ক। গুণনীয়ক, গুণিতকে আমরা গুণ করে পাই, আর গুণনীয়ক কিভাবে পারবো? গুণনীয়ক পাবো ভাগ করে। গুণনীয়ক পাওয়া যায় ভাগ করে, ভাগ করে। ঠিক আছে, মনে করেন একটা সংখ্যা নিলাম আমরা 12, এই 12 সংখ্যাটার যে গুণনীয়ক কোনগুলো? তার মানে 12 সংখ্যার গুণনীয়ক ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা 12 কে ভাগ করা যায়। তার মানে 1 দ্বারা 12 কে ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায় না, 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়। তার মানে 12 কে যদি আমরা 12 ভাগ 1, 12,
12 ভাগ হচ্ছে 2, 6, ঠিক আছে। 12 ভাগ হচ্ছে 3, 4। 12 ভাগ হচ্ছে 5 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা হবে না। 12কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি 2 হয়, ঠিক আছে। তার মানে পুনরায় আবার রিপিট হচ্ছে, এই যে প্রথমে যে 2 দ্বারা ভাগ করছিলাম সেইটা আবার চলে আসছে। তার মানে 6 দ্বারাও 12কে ভাগ করা যায়, আর 12 দিয়ে 12কে ভাগ করা যায়। তার মানে গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যায় সেগুলাই হচ্ছে গুণনীয়ক। যে সকল সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় সেগুলা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক পাওয়া যায় ভাগের মাধ্যমে, আর গুণিতক পাওয়া যায় গুণনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, গুণিতক পাওয়া যায় গুণের মাধ্যমে, আর গুণনীয়ক পাওয়া যায় ভাগের মাধ্যমে। এইটুকু মনে রাখলেই এনাফ আমি মনে করি, হচ্ছে যে গুণিতক এবং গুণনীয়ক বোঝার জন্য। আর গুণিতক এবং গুণনীয়কটা আরো হচ্ছে যে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গসাগু এবং লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এই দুইটা জিনিস খুবই প্রয়োজন। আর গসাগুর যে গো আছে সেটা মানে গুণনীয়ক। গসাগু, গসাগুর ক্ষেত্রে এই গো মানে হচ্ছে গসাগুর ক্ষেত্রে এই গো মানে হচ্ছে এটা মানে গুণনীয়ক। আর লসাগুর ক্ষেত্রে লসাগুয়ের গো মানে হচ্ছে এই গুণিতক, ঠিক আছে। দুইটার মাঝে কিন্তু পার্থক্য আছে লসাগু এবং গসাগুর মাধ্যমে। আবার এই লসাগুতে হচ্ছে ক্ষুদ্রতম গুণিতকটা ল মানে লঘিষ্ঠ, আর গ মানে গরিষ্ঠ, মানে বড় যে গুণনীয়কটা সেটা পাই, আর এটা যে ক্ষুদ্রতম যে গুণিতকটা সেটা পাই লসাগুর মাধ্যমে। ধন্যবাদ।